গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আর আম্মু খুব ভালো আছি তা বলবো না। আর যদি ভালোই থাকতাম তো ডাক্তারের কাছে যেতাম না, তো ডাক্তারের কাছে যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি মা আর মেয়ে অটোয় করে, যেহেতু আপনাদের দাদাভাই ডাক্তারের কাছে যাবে না, কারণ ও হচ্ছে দোকানে যাবে, ওই জন্যে দোকান খুলতে হবে। তো এখন অনেকটাই সকাল 6টার সময়, ডাক্তার 20 জনের বেশি রুগী দেখে না। আর আমি যেই ডাক্তারকে দেখাই সিদ্ধার্থ সরকার, ওনার ওটিতে বেশি হাত ভালো, ওই জন্যে উনি ওটি করে বেশিরভাগ, আর হসপিটালের সঙ্গে যুক্ত আছে ওই জন্যে। তো আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম, যেহেতু ডাক্তার 9টা থেকে 9:30 পর্যন্ত রুগী দেখবে, ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো ফাইনালি আমরা চলে এসেছি ডাক্তার দেখাতে। আর এখানকার নাম হচ্ছে জননী, ডাক্তারের যেখানটায় চেম্বার সেই চেম্বারের নাম জননী, আর ডাক্তারের নাম সিদ্ধার্থ সরকার। তো আমি এই ডাক্তারকেই দেখিয়ে অনেক উপকার পেয়েছি আর আমার শরীরের দিক দিয়ে। তো আমরা এখানটায় বসেছিলাম। আর এই জায়গাটা কিনে ডাক্তার নিজেই চেম্বার করেছে, এটা পুরো ডাক্তারের নিজস্ব জায়গায় চেম্বার রয়েছে, ওষুধের দোকান রয়েছে। তো আমি ফাইনালি যাব ভেতরের দিকে গিয়ে টিকিট করব। তো আমার আগে কয়েকজন চলে এসেছিল প্রায়, তারা হচ্ছে টিকিট করে বসেছিল। তো আমিও বসে একটু আপনাদের দেখাচ্ছি যে আমার পেছনে অনেকজনই বসেছিল। আর আমার হচ্ছে কি 6 নম্বরে ডাকছিল, তো আমি 6 নম্বরে যাব, 6 নম্বরের টিকিট। তো আমি এবার ফাইনালি ভেতরের দিকে যাচ্ছি। তো আস্তে আস্তে আমি ওপরে চলে গেলাম, ওপরে গিয়ে আমি বসবো, কারণ ওপরে ডাক্তার দেখে ওপরের ঘরে, তো ওই জন্যে চেম্বারটা ওপরেই রয়েছে। তো আমি ওপরে এসে দাঁড়িয়ে রয়েছি, যখন ডাক পড়বে আমার তখন আমি দেখাবো। তো আমার মতন অনেকেই এসছে অনেক সমস্যা নিয়ে, তো আমি কি কারণে এসেছি সেটা আমি আপনাদের জানাবো। তো আমি একটুখানি আপনাদের ডাক্তারখানাটা ঘুরে, মানে চেম্বারটা ঘুরে দেখিয়ে দিচ্ছি যে কীরকম। তো ডাক্তার এখানটায় বসে, নতুন হয়েছে, তো আমার মতন অনেকেই দেখতে পাচ্ছেন বসে আছে। আর আমি প্রেসক্রিপশানটা দেখিয়েই দিচ্ছি, জননী সিদ্ধার্থ সরকার। তো আমি এনাকে দেখাই এই 9 থেকে 10 মাস তার আগে আমি দেখাতাম রজত ভট্টাচার্যকে, তো উনি আমার কোনো সমস্যা ধরতে পারিনি। তো ফাইনালি এই ডাক্তার দেখিয়ে আমি উপকার পেয়েছি, ওই জন্যে আমি এই ডাক্তারই ধরে রেখেছি। তো আমি বাইরের দিকটা একটু এসেছি, এসে আমি আপনাদের দেখাচ্ছি, বেশ খুব সুন্দর একদম পরিবেশ। তো তো আমি আর মেয়ে একটু রাস্তার দিকেও এসে গিয়েছি, গিয়ে এবার গাড়িতে উঠবো, মানে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। তো যাওয়ার সময়ও আমরা বাড়ি ফিরছি, যখন অটোতে ফিরছি, তো অটোতেই আমরা আজকে যাওয়া আসাটা করলাম। আপনাদের দাদাভাইয়ের একটু হাতে সময় নেই, কদিন বাবার জন্য সময়টা হচ্ছে চলে গিয়েছে, ওই জন্য। তো ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে বলল যে আমার বেশ কিছু সমস্যা ছিল, তো সেই সমস্যাগুলো এখন একটু ভালো আছে। তো আমাকে বেশ কিছু রিপোর্টও করতে দিয়েছে, তো আমি সেই রিপোর্টগুলো নিয়ে আবার যাব, গিয়ে দেখাবো। তো তখন বলবে যে রিপোর্টে কোনো সমস্যা আছে কি না। তো ফাইনালি আমার হচ্ছে ডাক্তার দেখিয়ে আমি বাড়িও চলে এসেছি, বাপের বাড়ি যাচ্ছি। আর বাপের বাড়ির রাস্তায় আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি পুরো একদম, হচ্ছে বাপের বাড়ি গিয়ে একটু বসবো, রেস্ট নেবো। আর আমি যেহেতু বাপের বাড়ি আছি, ওই জন্যে বাপের বাড়িই যাব এখন। আমি আমার সমস্যার গল্পটা আমি আর একদিন বলবো, তো এখন বলবো না, আগেই বলছি যে আমার কি হয়েছিল আর কেন হয়েছিল, আমি তার জন্যে ডাক্তার দেখাই কেন, সেইগুলো আমি আপনাদের নেক্সট মানে পরের ভিডিওয়ে আমি আপনাদের এই গল্পটা বলবো। অটো থেকে নেমে আমাদের বাপের বাড়ি অনেকটাই গ্রামের ভেতরে হেঁটে যেতে হয়, বাড়ি পর্যন্ত অটো যাবে না, ওই জন্যে আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি। তো বাপের বাড়ি এসে আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমার প্রেসক্রিপশান। আর আমার এখনও অনেক প্রেসক্রিপশান আছে, আমি সেগুলো আপনাদের দেখাইনি বিগত, মানে আমি 2017 সাল থেকে ডাক্তার দেখাচ্ছি। তো আমার কোনো দিন সমস্যাটা ডাক্তারে ধরতে পারিনি, তো কি হয়েছিল আমার। তো ফাইনালি এই ডাক্তারকে দেখানোর পরে আমার সমস্যাটা ধরতে পেরেছে। তো আমি এখন আপাতত ওষুধ এনেছি 1 সপ্তাহের মতন, আর আমার খুব অল্প এখন 1 সপ্তাহের ওষুধ কিনে এনে চালাচ্ছি। আর পরে আমি আবার ওষুধ আনবো, 1 মাসের ওষুধ লিখেছে, আর আমার রিপোর্ট করতে দিয়েছে প্রায় 9 থেকে 9,500 টাকার। তো সেই রিপোর্টগুলো আমার করে নিয়ে তারপরে যেতে বলেছে। তো আমি বাড়ি এসে দেখি বাবাকে হসপিটাল থেকে নিয়ে চলে এসেছে। তো আমি বাবার সাথে
আপনাদের দেখিয়ে দিচ্ছি যে চোখে লেন্স বসানো হয়েছে, আর হচ্ছে চোখটায় হচ্ছে কেটেছে, সে দাগটাও অনেকটা রয়েছে। লেন্স বসিয়েছে, ওই জন্য করতে পারছি না, আর আমি বাড়ি ছিলাম না যেহেতু, ওই জন্যে হচ্ছে আমি তখন ভিডিওটা দিতে পারিনি। তো ফাইনালি আমি ডাক্তার দেখিয়ে এসেছি। মানে আমাদের এখন সমস্যার উপরে সমস্যা লেগেই আছে, বাবা মেয়ের দুজনেরই খুব সমস্যা।